রাজ্য আসাম সরকারের পশ্চিমবাংলার মানুষের প্রতি বেছে বেছে এনআরসি নোটিশ জারি করা, মানুষকে আতঙ্কিত করা। আমরা যখন এই চরম বিভীষিকায় ঢুকছিলাম, আমরা যখন এই আতঙ্কে আছি, সেই সময় গত 21শে জুলাই আমরা প্রতি বছর যেখানে শহীদ দিবস পালন করি, শহীদ অর্পণ করি কলকাতা ধর্মতলায়, যখন আমাদের কর্মসূচি চলছে, সেই কর্মসূচিকে কাউন্টার করে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই উত্তর বাংলার উত্তর খুলনায় এসে এখানে হুঙ্কার দিলেন যে তৃণমূল কংগ্রেস যেখানে কর্মসূচি করবে তারা যেমন তার কাউন্টার করবে, এবং কুচবিহারে মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনের গাড়ির কাছে কোন বাচ্চা ছেলে ঢিল দিয়েছে, তার জন্য 65 জন এমএলএ নিয়ে উনি কুচবিহারে আসবেন। আমরা তাকে স্বাগত জানালাম, ভালো কথা, আসুন। কুচবিহারে 65 জন বিধায়ক নিয়ে বিজেপি নেতা দলনেতা হাজির হবেন। কিন্তু আমরা কি দেখলাম, বাগডোগরাতে নেমে বিরোধী দলের নেতা বলছেন 4 জন এসেছে। সকালবেলায় আমাদের নেতৃত্বরা জমা হয়েছিল নিউ কুচবিহার স্টেশনে গোয়া পান সুপারি দিয়ে বরণ করার জন্য। সেখানে দেখা গেল একজন বিধায়ক বেরোচ্ছে না, উত্তরবঙ্গ এক্সপ্রেস চলে গেল। তারপরে জানা গেল একজন নেমেছে, উনি ভিআইপি রুম থেকে বেরোচ্ছেন না, নেমে সোজা ভিআইপি রুমে ঢুকেছেন। সিআরপিএফ ওকে বলেছে আপনি পরে বেরোবেন। কেন? বাইরে গোয়া পান সুপারি দিয়ে মেলার লোক আপনাকে বরণ করবে। তার নাম হচ্ছে সুকুমার। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে তার গাড়ি ব্যবহার করে এমএলএর গাড়িতে চেপে তার ছেলে রাজু দেখে চকচকা হাইওয়েতে তার বাইরে বাড়ি, সেখানে গিয়ে গুলি করে। আমরা রাত্রি 12টার সময় নার্সিংহোমে গিয়ে তৎক্ষণাৎ অপারেশন করে পুলিশ ভোর 5টার সময় সেই গাড়িটাকে উদ্ধার করলো, যে গাড়িতে গুলি করা হয়েছে। এবং জানা গেল সেই গাড়িটা উত্তর বিধানসভা কেন্দ্রের এমএলএ প্রাক্তন বিজেপি জেলা সভাপতি সুকুমার। একটা বিজেপির এমএলএ গুলি করছে তৃণমূল কংগ্রেসের নেতাকে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে। তার জন্য বিরোধী দলনেতার কণ্ঠে কোনো আওয়াজ নেই। আরেকটা এমএলএর গাড়ির পেছনে কেউ একটা বাচ্চা ছেলে ছোট ঢিল মেরেছে, তার জন্য উনি 65 জন এমএলএ নিয়ে আসেন। তাহলে দুটো গাড়ির ক্ষেত্রে 2 চরিত্র বিরোধী দল। তৃণমূল কংগ্রেস কুচবিহার জেলায় আজকে প্রমাণ করে দিল যে শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়ে এবং যে ভোকাল বণিক পশ্চিমবাংলা ছড়িয়ে বেড়াচ্ছে, আপনার ভোকাল বণিকে কুচবিহারের মানুষ 1 ইঞ্চি আতঙ্কিত হল। বিজেপি দেখে নিল আজকে শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিজেপি নেতারা এবং কেন্দ্রের অমিত মালব্য থেকে বিজেপির সব নেতারা দেখে নিল যে তৃণমূলের নেতারা আজকে রাস্তায়, তৃণমূল কর্মীরা রাস্তায়, বিজেপির নেতা আসছে বিজেপি ঘরের ভেতরে। হলদিবাড়ি আঙ্গারকাটা থেকে জয়ী সেতুর ওপর, জয়ী সেতুর এপারে বক্সিগঞ্জ বাজার, একদম চ্যাংরাবান্ধা হাইওয়ে, ভিআইপি মোড়, মাথাভাঙা শিকারপুর, তৃণমূল কংগ্রেসরা পথে বসে আছেন। সব গোয়া পান সুপারি নেওয়ার লোক নাই। তৃণমূল কংগ্রেস কর্মীরা বসে আছে, রুমারিতে হাজার হাজার পার্টি কর্মীরা বসে আছে। ওখানে মাথাভাঙা যুবন ক্লাব, সাহেবগঞ্জ, বুড়িরহাট, এখানে ভাটাগুড়ি প্রাক্তন মন্ত্রীর বাড়ির মন্ত্রী কাছে বাগডোগরায় বরণ করতে শুভেন্দু অধিকারী প্রাক্তন মন্ত্রী নিষিদ্ধ হয়নি, আর তার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস বলে আর একটা পার্টির কর্মীর খবর নাই। সাহেবের হাট বসে আছেন আপনাদের বাবুরহাট, ছিলাখানা বাজার, তুফানগঞ্জ থানা মোড়,
এই কিছুক্ষণ আগে উনি পার হলেন মহারাজ ঘোষাডাঙ্গা হাইরোড চৌপতি দিয়ে। মহারাজাকে হাজার হাজার তৃণমূল কর্মীরা অপমান দিতে গেল, কেউ নিল না। এত জয় বাংলা হলো আর রাস্তায় নামে না। অন্য জায়গায় জয় বাংলা স্লোগান থেকে রাস্তায় নামে, এবারে রাস্তায় নামলো না, কারণ এই জয় বাংলা স্লোগানের সময় এটা কুচবিহারের জয় বাংলা স্লোগান। আমরা দেখিয়ে দিয়েছি 2024 লোকসভা নির্বাচনে কুচবিহারের মানুষ বিজেপিকে উপরে ফেলেছে, বিজেপিকে সমূলে উৎখাত করে বর্ষায় ফেলেছে। তাই শুভেন্দু অধিকারীরা 65 জন এমএলএ কেন সারা দেশের বিজেপির সব নেতাদেরকে নিয়ে এলো, কুচবিহারে বিজেপির বীজ আর বপন হবে না। 9-0 করবো কুচবিহারে। শুভেন্দু অধিকারীরা শুনে নাও, কুচবিহারে পা রেখেছ, এই কুচবিহারে 9-0 করে যেতে হবে। শুভেন্দু অধিকারীরা জেনে নিক, এই কুচবিহারের একটা আসনেও বিজেপি কর্মীদেরকে আপনারা পঞ্চায়েত নির্বাচনে যে অবস্থা দেখেছিলেন তার থেকে পরিস্থিতি বিজেপি আরো খারাপ হবে। লোকসভা নির্বাচনে তবু কিছু কিছু জায়গাতে ছিলেন পোলিং এজেন্ট দিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে এই দাঙ্গাবাজরা একটাও থাকবে না, সব তৃণমূল কংগ্রেসে যোগদান যেমন সমস্ত চোরচামার ক্রিমিনাল হেমন্ত বিশ্ব শর্মার মতন নেতা সিবিআই ইডি ধরবে বলে পালিয়ে গেছে, বিজেপিদের রাতারাতি ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেছে। আমরা এরকম 190টা বিজেপির গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে যোগদান করিয়েছি। বিজেপির 24টা প্রধান পেয়েছিল, 16খানা গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। আজকে তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকবে না 7 মাস পর। 7 মাস পরে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে, 9 মাসের মাথায় ভোট। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দলের কর্মীরা এবং নাটাবাড়ি কেন্দ্রের দলের কর্মীরা আপনারা আরো বেশি শক্ত করে মাটিটা কামড়ে ধরুন। যেভাবে আপনারা গত লোকসভা নির্বাচনে আপনারা লড়াইটা দিয়েছিলেন, আপনাদের এই লড়াই তৃণমূল কংগ্রেস সারা জীবনে ভুলবে না, পার্টি ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। কুচবিহারের পার্টি কর্মী ঋণ কোনোদিন তৃণমূল কংগ্রেস শোধ করতে পারবে না, কারণ একমাত্র উত্তর বাংলার জেলা কুচবিহার, যেখানে আমরা ওই মুর্শিদাবাদের আসনের পর বহরমপুরে ইউসুফ পাঠানের পর একটা আসনে জিততে পারেনি, কারণ ভালো খেলোয়াড় ছিল না, পিছিয়ে টেকার মতো ভালো ব্যাটসম্যান ছিল না, ভালো বোলার ছিল না। তাই ইউসুফ পাঠান বিজেপিকে হারিয়ে ছক্কা মেরে স্টেডিয়ামের বাইরে বার করলেও মালদা উত্তর আর দক্ষিণ ভালো খেলোয়াড়দের অভাবে হারলাম। আমরা রায়গঞ্জ আসন ভালো খেলোয়াড়দের অভাবে হারলাম। আমরা জলপাইগুড়ি দার্জিলিং ভালো খেলোয়াড় ভালো ব্যাটসম্যান ছিল না, তাই হারলাম। আলিপুরদুয়ার জলপাইগুড়ি ভালো বোলার ছিল না, তাই হারলাম। আর কুচবিহারের প্রত্যেকটা বুথে বুথে ইউসুফ পাহানরা ছক্কা মেরে স্টেডিয়ামের বাইরে বল করেছে। কুচবিহার আসন আমরা জিতেছি এই একটাই কারণ, ভালো ব্যাটসম্যান ভালো বোলার চাই। আজকে কুচবিহার দেখিয়ে দিল গোটা জেলায় রাস্তায় কত ব্যাটসম্যান আর বোলার নেমেছে, বিজেপি পারবেন না। অনেক জায়গায় কর্মসূচি চলছে, কর্মসূচি করতে হবে। তৃণমূল কংগ্রেসের নেতা যারা অঞ্চলে ভোট করবেন, যারা পঞ্চায়েত করেছেন, যারা লোকসভা করেছেন, গতকাল আপনাদের একটা ভালো খবর দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সভা ছিল আমাদের জেলার পার্টির চেয়ারম্যান, প্রেসিডেন্ট এবং বিধায়কদের। সেখানে শাখা সংগঠনের 3টি শাখা সংগঠনের সভাপতি ওখান থেকে ঘোষণা হবে, যুব মহিলা আইটিটিউসি তার জেলা সভাপতিরাও ছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ব্লক ভিত্তিক রেনাল বলছেন কোচবিহার উত্তর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 9টি অঞ্চলে 27,000 ভোটের যে ঘটনা, তিনি সত্যি অবাক হয়ে গেছেন যে কুচবিহার দক্ষিণ বিধানসভায় এত বড় রেজাল্ট আপনারা করে দিয়েছেন। শহরে এত বড় ঘাটতি, তারপরেও দক্ষিণ বিধানসভা কেন্দ্র 8,000 ভোটে জেতা, এটা অনেক বড় জয় দক্ষিণ কেন্দ্রের গ্রামের মানুষদের, পার্টি কর্মীদের। যারা ভোট করেন তাদের বলছি, আপনারা কার সাথে কার সামান্যতম ইগো আছে, এই ইগো আগামী 7 মাস ধরবেন না। যে লড়াই নেমেছেন 7 মাস পরে গেলে ভোট
পর্যন্ত এই জেদকে কামিয়াব রাখুন। আপনাকে আপনার হিংসা, কারো প্রতি কারো ইগো, এটা যেন আপনাকে হারাতে না পারে। আপনি নেতা হয়েছেন, আপনার নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত ভালো সুরক্ষিত, যতক্ষণ পর্যন্ত আপনি সবার ভালোবাসা নিয়ে চলতে পারবেন। আপনি সবার মন জয় করার চেষ্টা করুন। সময় মাত্র 7-8 মাস। এই সময় আপনার সামনে যত বাধা আছে, সেই বাধাগুলো দূর করা একমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব। সবসময় কিন্তু সত্যি শেষ কথা বলে না, বারবার শেষ কথা বলে না। ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। এই যে আমরা এবারে ভোটে জিতলাম, সমস্ত বুথের দরজা খোলা, সিআরপিএফ বাহিনী পাহারা দিচ্ছে। মানুষ যদি ভালোবাসায় গিয়ে ভোটটা না দিত, আমরা জিততে পারতাম না। মানুষের ভালোবাসাকে আমরা জয় করেছি। আপনারা এই কাজটা করুন। পার্টি কর্মীদের মনকে জয় করুন, পার্টি কর্মীদের ভালোবাসা করুন। ওই যে শুভেন্দু খাগড়াবাড়িতে এসে পৌঁছালো, হাজার হাজার পার্টি কর্মীরা দাঁড়িয়ে আছে, কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী খাগড়াবাড়িতে। আমাদের পার্টি কর্মীদের আজ উচ্ছ্বাস, দলীয় কর্মীদের এই উচ্ছ্বাস, দলীয় কর্মীদের এই ভালোবাসা আমরা সবসময় মনে রাখবো। প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের পার্টি কর্মীরা জিন্দাবাদ। ধন্যবাদ।